হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এখন কথা বলবো রঘু ডাকাতের টিজারটা নিয়ে। রঘু ডাকাতের টিজারটার একদমই এক্সক্লুসিভ রিভিউ করব। অ্যাকচুয়ালি আজকে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন মাল্টিপ্লেক্স, বিভিন্ন সিনেমা হলে আজকে রঘু ডাকাতের এক্সক্লুসিভ টিজার দেখানো হয়েছে, আর কি ড্রপ করা হয়েছে, বিভিন্ন সিনেমা হলে দেখানো হয়েছে। আগামীকালকে এই টিজারটা একদম ভাবে ডিজিটালি বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন। আপনারা ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, সবখানেই আর কি টিজারটা পেয়ে যাবেন। তো যাই হোক, এক্সক্লুসিভ রিয়াকশন করবো আজকে। তো কেমন লাগলো এই রঘু ডাকাতের টিজারটা? ভাই, আমি একটা কথা বলবো তোমাদেরকে, এবারের দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি ইয়াদগার হতে চলেছে। মানে বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা ছবির ইতিহাসে এই পুজোটা লেখা থাকবে সিরিয়াসলি। এবার পুজোতে যা যা ছবি রিলিজ করছে, আমি যদি প্রথম 3টে ছবি নিয়ে কথা বলি, রক্তবীজ 2 তার টিজার রিলিজ করে গেছে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং, ওটা একটা। তারপরে দেবী চৌধুরানী বুম্বাদার ছবিটা, শ্রাবন্তী রয়েছে, তার পাশাপাশি রঘু ডাকাত। ভাই, তিনটেই বড় বড় ছবি, এবং তিনটে ছবি নিয়ে কিন্তু মানুষের মধ্যে যা মানে কি বলবো, মানুষের মধ্যে যে হাইপ, যা ক্রেজ দেখতে পাচ্ছি, আমার মনে হয় না যে কোনো সিনেমা হল সেই জায়গা দিতে পারবে, মানে দর্শকদের সেই জায়গা দিতে পারবে। অ্যাকচুয়ালি মাথা খারাপ করে দেওয়ার মতো, মানে যা, আমি জাস্ট আপনাদেরকে বলে রাখছি যে এটা আপনারা লিখে রাখবেন, মানে আপনারা এই পুজোটা ভুলতে পারবেন না এই ছবিগুলোর জন্য। বলতে গেলে কুর্সি কি পেটি বাঁধলো কিউকি মৌসম বিগড়নে वाला। যাই হোক, মাচ অ্যাওয়েটেড ছবি রঘু ডাকাত, তার প্রি টিজার অনেকদিন আগেই মুক্তি পেয়ে গেছে, ফাইনালি টিজারও ড্রপ করা হচ্ছে, আগামীকাল আসছে। যারা সিনেমা হলে দেখেছেন তারা জানেন যে কেমন হয়েছে আর কি টিজারটা। ভাই, এই টিজারটা এক কথায় বাওয়াল, ভয়ঙ্কর, আউটস্ট্যান্ডিং একটা টিজার, মারাত্মক। ভাই, বাংলা ছবির মেকিং আলাদা লেভেলের লাগছে। যারা এই টিজারটা স্ক্রিনে দেখে নিয়েছে, সিনেমা হলের পর্দায় দেখে নিয়েছে, তারা বুঝে গেছে যে রঘু ডাকাত কি হতে চলেছে। ভাই, কিছুদিন আগে যখন প্রি টিজার রিলিজ করেছিল, তখন অনেকেই এআই রঘু ডাকাত নিয়ে অনেকেই ট্রোল করেছিল, অনেকেই জোক বানিয়েছিল। বাট ভাই, এটা হচ্ছে জবাব। এই টিজারটার মধ্যে একটা এআই এলিমেন্টস রাখা হয়নি, সব কটা ছিল একটা রিয়েলিস্টিক ব্যাপার, ছিল সব কটা দৃশ্যে বা সিনে। ভাই, এরকম মেকিং সিরিয়াসলি বাংলা ছবির ইতিহাসে আমি খুব কমই দেখেছি। প্রত্যেকটা শট বলো, প্রত্যেকটা সিন, দৃশ্য, যেভাবে মেকিং, যেভাবে শট নেওয়া, আউটস্ট্যান্ডিং, আলাদাই লার্জার দ্য লাইফ ফিল ওয়ার্ক করছে। দেবের প্রত্যেকটা এন্ট্রি এই টিজারটার মধ্যে জাস্ট দেখার মতো ছিল। সিরিয়াসলি এক কথায় জাস্ট সলিড। আমি এখানে একটা কথা বলবো, যে ধ্রুব ব্যানার্জি কিন্তু এরকম সিনেমা বানান না। তিনি অ্যাকচুয়ালি সিনেমা বানান ফ্যামিলি দর্শকদের জন্য। হ্যাঁ, খুব একটা মারধার থাকে না, খুব একটা মশালা ফ্লেভার থাকে না তার ছবির মধ্যে। বাট রঘু ডাকাত কিন্তু আলাদা লেভেলের, নেক্সট লেভেলের কাজ হতে চলেছে। ভরপুর অ্যাকশন, আলাদা রকম অ্যাকশন, সেরকম ভাইব, সেই মশালা ভাইব, আউটস্ট্যান্ডিং। ভাই, সিরিয়াসলি এটা একটা নেক্সট লেভেলের টিজার হয়েছে বলতে পারো, টিজার কাটিং হয়েছে বলতে পারো। আমরা যদি স্পেসিফিক দেবদার এন্ট্রিগুলো নিয়ে কথা বলি, ভাই প্রথম যে এন্ট্রিটা ছিল, সানসেটের সময় দেবদা একদম ঘোড়া নিয়ে ছুটে আসছে, ওইটা একটা। তারপরে একটা সিন ছিল যেটা পোস্টার রিলিজ করা হয়েছে, যেটা ঘোড়ার উপরে একদম হাতে দাও নিয়ে বা খাড়া নিয়ে, ওই সিনটা। আর শেষের দিকে যেমন মাথার মধ্যে পাগড়িটা বেঁধে এগিয়ে যাচ্ছে, ওই সিনটা, বুকের মধ্যে এরকম খাড়াটা মারছে, ওই সিনটা। ভাই, কি বলবো, মানে এটা হচ্ছে দেবদার কাজ। সিরিয়াসলি এই ক্যারেক্টারটার জন্য দেবদা যে পরিমাণে খেটেছে, দেখে জাস্ট বোঝা যাচ্ছে। তাই সেটা কিন্তু মানে কি বলবো, প্রতিফলিত হচ্ছে আর কি তার এই টিজারটার মাধ্যমে। ধ্রুব ব্যানার্জি কিন্তু এটা করে দেখালো অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমার মনে হয় না যে অন্য কোনো মেকার সেটা করে দেখাতে পারতো। ধ্রুব ব্যানার্জি দেবদাকে সেভাবে কাজে লাগাতে পারলো। আর এই টাইমে, রিসেন্ট টাইমে আমরা এটা দেখতে পাচ্ছি যে সুপারস্টার মেগাস্টার সে ভার মে যায়, এখন শুধু অভিনয় সত্তাটাকে আমরা দেখতে পাচ্ছি দেবদার, জাস্ট অসম্ভব। পাশাপাশি আমরা আরো কিছু জিনিস এই টিজারটার মধ্যে মধ্যে দেখে অ্যাকচুয়ালি চমকে গেছি, শকটা আমরা। প্রথমত ওমকে দেখলাম সাধুর বেশে, সাধুর চরিত্রে। ভাই, চমকে দিয়েছে অ্যাকচুয়ালি। আমরা কখনোই এটা এক্সপেক্ট করিনি যে এই ছবির মধ্যে ওম থাকবে এবং ওমকে এভাবে ইউজ করবে, এটা আমরা কখনোই আশা করিনি এইভাবে দেখবো তাকে। তারপরে সোহিনী, এই টিজারটার মধ্যে অ্যাকচুয়ালি সোহিনী নজর কেড়েছে। সিরিয়াসলি সোহিনীকে যে এইভাবে দেখবো কখনোই আশা করিনি, এবং খুব ভালো মানিয়েছে এই চরিত্রটার জন্য আমাদের সোহিনীকে। তার চরিত্রের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বাট খুব ভালো লেগেছে। তারপর আমরা ইদিকা পালকে, এই লাস্ট কয়েকটা ছবিতে আমরা যে সমস্ত চরিত্রে তাকে দেখতে পেলাম, একদম সিম্পল সাধারণ, এইবার হচ্ছে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার তার জন্য, একদম চ্যালেঞ্জিং একটা রোল তার জন্য। সৌদামিনীর চরিত্রে তাকে আমরা দেখতে পাচ্ছি এই ছবির মধ্যে। খুবই ভালো লাগলো ইদিকা পালের যা যেরকম লুক দেয়া হয়েছে, খুবই ভালো লেগেছে। পাশাপাশি আমাদের অনির্বাণ ভট্টাচার্য, আরো একজন জাত অভিনেতা। ভাই, এই ছবির কাস্টিং নিয়ে আমি কোনো কথা বলবো না, সিরিয়াসলি কাস্টিং দুর্দান্ত।
অনির্বাণ ভট্টাচার্যকে আমরা খুব সম্ভবত এই ছবির মধ্যে নেগেটিভ রোলে দেখতে পাবো, একটা নেগেটিভ সেটে দেখতে পাবো। তার লুকটাও সেরকম দেওয়া হয়েছে, একদম মানে পাকা পাকা চুল অ্যাকচুয়ালি, এবং ভয়ঙ্কর লাগছে তাকে দেখতে। ঠিক আছে, এই ছবির মধ্যে তাকে আমরা খুব সম্ভবত অ্যান্টাগনিস্টের চরিত্রেই দেখতে পাবো। তার ক্যারেক্টারটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার। সো ক্যারেক্টারগুলোর মানে ইউজ, তাদের এন্ট্রি, তাদের যেভাবে কাজে লাগানো হয়েছে আর কি এই ছবির মধ্যে, টিজারে যা ঝলক পেয়েছি, মানে সব মিলিয়ে রঘু ডাকাত কিন্তু একটা ম্যাসিভ ব্লকবাস্টার হবে, এটা জাস্ট লিখে রেখে দাও। পাশাপাশি আমরা তো টিজারের মেকিং নিয়ে কথাই বললাম, খুব ভালো মেকিং হয়েছে, কালার গ্রেডিং এর কাজও খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো লেগেছে। একদম প্রথম অ্যানাউন্সমেন্টে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা পেয়েছিলাম, যে জয় মা কালী জয় মা কালী, ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটা একদম শেষের দিকে পেলাম, জাস্ট একটা গুজবাম গেছে, ব্যাপারটা পুরোটাই গুজবাম গেছে, অসাধারণ ছিল। এবং শেষের যে ডায়লগটা পেলাম আমরা দেবদার কাছ থেকে, ডায়লগগুলো খুব স্ট্রং। শেষে যে ডায়লগটা ছিল দেবদার, এবারে চাবুক পড়লো, পরের বার আসলে রঘু ডাকাতের থাবা পড়বে। ভাই সলিড লাইন, সলিড, মানে আলাদাই জাদু হতে চলেছে সিরিয়াসলি। মানে আর কিছু বলতে চাই না ওভারঅল এই টিজারটা নিয়ে, জাস্ট এক কথায় আউটস্ট্যান্ডিং, বাওয়াল, ভয়ঙ্কর, মারাত্মক। সিরিয়াসলি আর কোনো মানে বলার আর ভাষা নেই আমার কাছে। তো যাই হোক, খুবই এক্সাইটমেন্টের লেভেলটা আরো বাড়িয়ে দিল এই টিজারটা। আগামীকাল টিজারটা রিলিজ করছে, জাস্ট টিজারটা দেখবে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও টিজারটা দেখার পরে। এবং আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে আজকে যে ছবিগুলো আমি দেখে এসেছি অ্যাকচুয়ালি, ওয়ার 2, ধূমকেতু, সবই রিভিউ আসবে আস্তে আস্তে। আজকে একটু টায়ার্ড লাগছে, জাস্ট কিছুক্ষণ আগে ঢুকেছি, মানে আধা ঘন্টা হবে আর কি, দুটো আপডেট এই ভিডিও করলাম। তো যাই হোক, তোমাদের মতামত, রিয়াকশন কিন্তু অবশ্যই টিজারটা দেখে জানিও। আর রিভিউগুলো খুব শীঘ্রই আসবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।